বন্ধুরা আমি আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো দিনটা ছিল স্যাটারডে, বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু যাবো বলে। তো স্যাটারডে সানডে সবারই মোটামুটি ছুটি ছিল, তো বান্ধবীরা সব একসাথে বেরিয়ে পড়েছিলাম। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। দেখো এটা হচ্ছে আমার পাড়ার কালীমার মন্দির। এখানে কালী পুজোর সময় বিশাল বড় করে পুজো হয়, খুব জাগ্রত। তো তোমাদেরও দেখিয়ে দিলাম, কিন্তু ভালো করে দেখতে পাওনি, এর পরের কোনো ভিডিওতে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। তো আমি টোটোতে উঠে পড়েছিলাম, উঠে পড়ে যে আমার যেখানে বান্ধবীর বাড়ি সেখানে গেছিলাম। তো প্রায় আমার বাড়ি থেকে ওর বাড়ি টোটো করে 5 মিনিটের মতো লাগে। তো আমি বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে দেখো এই যে বান্ধবী উঠে পড়েছে আমার সাথে। তো যাই হোক, এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা বান্ধবী। তো অ্যাকচুয়ালি আমরা দুজন শুধু যাইনি, আরও দুজন আসার কথা। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে ওপারে, মানে কাছেরাপাড়া নৈহাটি ওই দিকে যাচ্ছিলাম। তো তার জন্য আমরা অটো করে চলে গেছিলাম ডানলপ ঘাটে। কিন্তু ওখানে গিয়ে আমাদের সাথে এমন একটা ঘটনা হয়েছে, তোমরা জানতেই পাবে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা ঘাটে চলে এসেছি, তো ঘাটে আমরা নেমে না, অটো করে ওখানে নেমে কেউ আমাদের কিছু বলেনি, নেমে আমরা পুরো ডাইরেক্ট ঘাটে চলে গেছি। তো দেখো, দেখতে থাকো। আমরা এখানে ডানলপ ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি, দেখো ঘাট বন্ধ। এখনো ফোন করছে আরেকটা বান্ধবীকে, তো টোটোওয়ালা বলছে টোটো করে ডাইরেক্ট পৌঁছে দেবে, দেখি কি হয়। ডানলপ থেকে কোনো ডানলপের ঘাট বন্ধ। তো এখন আবার চললাম, মানে কতটা আমাদের মাথা পাগল হয়। আমরা ব্রিজ করে টোটো বুক করে আমরা যাচ্ছি হালিশহর। এখন এই যে দুজন মিলে পুরোটাই প্র্যাঙ্ক। এই সাইডে এসে দেখি ঘাট বন্ধ, তালা দেওয়া। আমি বলছি মা কি রে, তারপর একজনকে জিজ্ঞেস করলাম, বললো ঘাট তো বন্ধ। যেহেতু আমরা ওপারে যাচ্ছিলাম হালিশহরে, তো এখন টোটো রিজার্ভ করে আমরা একদম ব্রিজ ক্রস করে বাগের মোড় হয়ে তারপর যাব হালিশহর, তাই তো? তারপর যাব যেটা প্ল্যান, আর 2 উইমেন আছে, চলো দেখাচ্ছি। এই যে বসে আছে। এটা হচ্ছে আমাদের টোল ট্যাক্স। এই ব্রিজের জন্য আমাদের ট্যাক্স দিতে হয়। প্লিজ বন্ধুরা তোমরা দেখো ব্রিজটা খুব সুন্দর। এই তো আপনাদের তুলছি একদম, ট্যাক্স কাটছে সেটা তুলবো, এটা হতে পারে? যতটুকু আমার ডাকে একদম টাকা আছে তাই টাক করেছে। আমাকে ব্লগার বানিয়ে দিলি তুই, ভগবান। এবারে তুই দিকে তুলবো ওর থেকে, আমি একটাই তো মানুষ, আমি এই দিক দিয়েই তুলবো। দেখো বন্ধুরা, আমরা একটা সুন্দর ব্রিজ দিয়ে যাচ্ছি। এত সুন্দর ব্রিজ তোমরা হয়তো কোনোদিন দেখোনি। কি সুন্দর ব্রিজ। একটু হয়তো নোংরা আছে, একটু অ্যাভয়েড করবে। গঙ্গা এখনো অব্দি এসে দেখতে পাইনি আমি, ঠিক আছে? আমার বেস্টু বলছে গঙ্গায় ঝাঁপ মেরে ছবি তুলতে। যাই হোক, আমি অ্যাকচুয়ালি প্রাইভেট কারে যাচ্ছি, তো তাই লাফাতে লাফাতে যাচ্ছি, ঠিক আছে? দেখিস ভাই ফোনটাকে ফেলিস না। গঙ্গা তুলতে বলেছে আমার বান্ধবী, জানি না কী করে তুলবো। গঙ্গাতে ভেসে যায়, তোলে কী করে ভগবান জানে। যাই হোক, আপাতত আপনার টোটোই দেখুন। এগুলো হচ্ছে আমাদের এখানে ছোটো ছোটো কাজ। এই যে লম্বা লম্বা খাম্বা, ঠিক আছে? ঠিক আছে, এগুলো দেখে নিন, হয়তো কোনোদিন দেখবেন না। এগুলো এগুলো আমাদের এখানেই দেখা যায়, আমাদের এদিকে দেখা যায়। দেখো দেখো বন্ধুরা, এখানে অনেক প্রাণী দাঁড়িয়ে থাকে। কেউ গাড়ির ওপর দাঁড়িয়ে থাকে, কেউ নর্মাল দাঁড়িয়ে থাকে। ওদের আমি ভালো বলতে পারি, তাও বলতে দেবেন আমার বান্ধব।
যাবে। যাই হোক, টাটা গঙ্গা। তোমাকে তুলতে চেয়েছিলাম আবার পারিনি, যেটুখানি পেরেছি। ঢং করে, ঢং চলে আয়। ফাইনালি আমি এই বয়সে পার্কে এসেছি। যে আমরা ফাইনালি আমার কন্যা যাত্রী স্পটে পৌঁছে গেছি। এখানে আমরা ফুচকা দিয়ে স্টার্ট করবো। স্টার্টারে আছে উইদাউট বড়, এখানে আমার কন্যা যাত্রী স্টার্টারে থাকবে ফুচকা, পুরো কন্যা যাত্রীতে। তারপর মেন কোর্সে কি থাকবে? ওটা ওখানে গিয়ে পড়তে বসে, যখন আমরা পরে ভাবলাম কি ছিল। এই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সহজপাঠ, আমাদের পড়াশোনার জায়গা। তো এখানে বহুত কাল ঘাম ঝরিয়ে আমরা পৌঁছতে পেরেছিলাম। গঙ্গা পেরিয়ে ব্রিজ ক্রস করে আমরা এখানে গেছিলাম। তো যাই হোক, 4 বন্ধু একসাথে দেখা হয়েছিল। তো খুব সুন্দর জায়গা। তো হয়তো এখানে তোমরা অনেকেই গিয়ে থাকবে। তো আমি এই নিয়ে সেকেন্ড টাইম। এর আগের বার আমার বন্ধু বান্ধবীরা অনেকেই গেছিলো, কিন্তু আমি গেছিলাম আমার ফ্যামিলির সাথে, মা বাবার সাথে। পিসির বাড়ি যাওয়ার আগে, আমার পিসির বাড়ি কাছেপাড়া, তো যাওয়ার আগে এই জায়গায় গেছিলাম। কিন্তু তখন খাওয়া দাওয়া করা হয়নি, কারণ তখন সেই সময় লাঞ্চ টাইমে গেছিলাম। তো ওদের তখন লাঞ্চ পাইনি আর রেডিও হয়নি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লেগেছিল। বাট দিনটা ছিল হচ্ছে স্যাটারডে। তো যাই হোক, স্যাটারডে তো আমি একদম মানে ননভেজ খাই না, তো পুরোটাই আমার ভেজ ছিল। তো আমার জন্য ওদেরকেও কিন্তু ভেজ খেতে হয়েছিল। তো যাই হোক, খুব মজা করেছিলাম সবাই একসাথে। তো দেখতেই পেলে, তো এখানে আমরা বসে পড়েছি সবাই। তো তোমরা কারা কারা গেছো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। তো দেখো, আমরা সবাই একটু মজা করছি, গল্প করছি একসাথে হলে যেটা হয়। হ্যাঁ, তো 4 বান্ধবী একসাথে হয়েছিলাম অনেক দিন পর। তো যাই হোক, আমি তো এখানে থাকি না, তো তার জন্য অতটা দেখা সাক্ষাৎ হয় না। তো একটু আমি নাটকও করছিলাম, সব জায়গায় আমি একটু নাটক করি। আর সবাই কিন্তু ফোন দেখতে ব্যস্ত। সবাইকে বলছি খাবারটা অর্ডার দে, আর কী বা অর্ডার দেবে, পুরোটাই ছিল ভেজ। তো এখানে নেওয়া হয়েছিল বেবিকর্নের একটা আইটেম ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইটাকেই হানি পটেটো বলে একটা আইটেম ছিল। তো যাই হোক, এটাই খাওয়া হয়েছিল ওই দিনকে। তো সবাই মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বেশ ভাল লেগেছিল। তো দেখতে থাকো তোমরা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা বিল টিল পেমেন্ট করে একটু গল্প করছিলাম, একটু ছবি তুলে নিলাম। মেয়েরা এক জায়গায় অনেক দিন পর হলে, সব বান্ধবীরা এক জায়গায় অনেক দিন পর হলে দেখবে
মানে 1000 বার ছবি তুলতে ইচ্ছা করে, এইভাবে পোজ নে, ওইভাবে নে, ওইভাবে কর, যাই হোক সন্তুষ্ট মন হয় না। তো সব আমরা একসাথে বেরিয়ে টেরি খেয়ে বেরিয়ে পড়েছিলাম, সবাই যে যার বাড়ি ফেরার পালা। তো আমি আর আমার বান্ধবী যেহেতু চুচড়ো আসবো, তো তার জন্য ঘাট তো সব বন্ধ ছিল, হালিশহর ঘাট, ডানলপ ঘাট ওদিকে সব বন্ধ ছিল, তোমাদের তো দেখিয়ে দিলাম, আমরা টোটো করেই এসেছিলাম। তো তার জন্য নৈহাটি ডাইরেক্ট নৈহাটি লঞ্চ ঘাটে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আই লাভ নৈহাটি। হ্যাঁ, আমি নৈহাটিকে খুব ভালোবাসি, ভালোবাসতামও, এখন আর ভালো লাগে না যেতে, কারণ ছোট থেকে অনেক স্মৃতি আছে, ওখানে আমার মামা বাড়ি, ভালোবাসার জায়গা। তো বান্ধবীকে এটাই গল্প করতে করতে আসছিলাম যে এখানে অনেক স্মৃতি আছে ছোট্ট থেকে। তো কালী পুজোর সময় তো ওখানে যাই। তো তোমরা কমেন্ট করো কে কে নৈহাটিতে থাকো, আমার খুব চেনা জানা অনেকেই নৈহাটি থাকে আমার প্রোফাইলে। তো বাড়ি ফিরছি, লঞ্চ ঘাটে চলে এসেছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবার পাশে থেকো, সবাই সবার সাথে থেকো। টাটা।